সকলকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের দিনটি শুরু করছি। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। আমি দেখতেই পাচ্ছ এখন রেডি হয়ে গেছি, নিচে যাব। এমনিতে রেডি, আমার একটু মাঝরাত থেকে ভীষণ পেট ব্যথা করছিল, তো আমার ঘুমটা ভীষণ ভাঙা ভাঙা হয়েছিল, মানে সেই মোটামুটি 4:30 পৌনে 5টা থেকে আমি বেশ জাগাই। তো যাই হোক, এখন চলো, ছেলে তো রেডি হয়ে গেছে, আমি গাছে জলটা জাস্ট দিয়েই বেরিয়ে পড়বো। সো চলো, আর দিনটা শুরু করা যাক। দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে গেলাম, বেশ ওয়েদারটা বেশ সুন্দর, কাল থেকেই ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা। তো যাই হোক চলো, এখন আমি যাচ্ছি ছেলেকে গাড়িতে তুলবো, মোটামুটি টাইম হয়ে গেছে, মানে দাঁড়ালেই চলে আসবে, 2-3 মিনিটের মধ্যেই চলে আসার কথা। তো গাইজ, এই আমি বেরিয়ে গেলাম অফিসের জন্য। আজকে ব্যাগটা আমার হেভি ভারী হয়েছে। আজকে যেহেতু খাওয়া দাওয়া আছে বললাম, তো সবাই রুটিই খাবে। এবার যে কজন ভাত খাবে তারা যে যার নিজের ভাত নিয়ে আসবে। এবার আমার ওই কলিগ দিদি মানে নিজে রান্না করে আনে তো মাংস টাংস, তারপরে আর মাংস দিয়ে ওইভাবে ভালো করে খেতে পারে না, পাশে নেয় কিন্তু ভীষণ ছেনে ভেনে খায়। তো একটু ডাল আলু ভাজা ভীষণ ভালোবাসি, তো আলু ভাজা আমার ছিল, এই কালকে শাশুড়ি পাঠিয়েছে, ছেলে আর খাইনি, তো ওই জন্য আলু ভাজাটা ইনট্যাক্ট ছিল। আমি আবার সকালে ওর জন্য একটু ডাল করলাম। ওই সবজি দিয়ে মুগ ডালটা খুব ভালোবাসি, কিছু করতে পারে না, তো আমি সেটাই করে দিলাম, ছেলের জন্য রাখলাম, তা ওর জন্য নিলাম। তো যাই হোক, ব্যাগটার জন্য ভারী, সঙ্গে চাটনি আছে। সো গাইজ, আমি এখন অফিসের এরিয়ায় পৌঁছে গেছি। তো যাই হোক চলো, এখন অফিসে ঢুকে যাই। আমার বাবা গেছিলো পুরুলিয়া, পরশু দিন রাতে বাসে উঠেছিল, গতকাল সারাদিন কাজ করেছে, তারপরে গতকাল রাতে ট্রেন ধরেছে, আজকে সকালবেলা এই 8:35 নাগাদ বাড়িতেও পৌঁছে গেছে। তো যাই হোক, এবার আমি চলি। আর ব্যাগটা বেশ ভারী হয়েছে, মানে অনেক কিছু আছে তো, প্লাস আমার নিজস্ব টিফিনটাও আছে, সেটা আমি মাটন দিয়ে খাবো। এবার অত মাটন ধর আমার পক্ষে খাওয়া সম্ভব না, আমি এখন আর খাই না, তো ওই 2 পিস নিয়ে খাবো আর কি। যাই হোক, তো ওই রুটির ক্যান্ডিডেট যারা আছে, আর বাকিদের ভাতটা যে যার ভাতটুকু নিজেরাই নিয়ে আসবে। তো যাই হোক চলো, এবার যাওয়া যাক। তো গাইজ, এখন আমি বেরিয়েছি একটুখানি মাকে ফোনটা করতে। আজকে তো আমাদের বলেছিলাম লাঞ্চে খাওয়া দাওয়া আছে মাটন আর রাইস, তো আমি আমার ভাগে আমি আমার জন্য রাইসটা নিয়ে এসেছি। এবার সবার রাইস নয়, ম্যাক্সিমামই রুটি, সেটা কিনে নেওয়া হয়েছে। তো যে কজন 3-4 জন যারা ভাত খাবে তারা নিজেদের ভাত নিয়ে এসছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো চলো মাকে ফোনটা করি, ছেলেকে ফোনটা পরে করবো খাওয়া দাওয়া করার পরে। তো গাইজ, এখন আমি ফিরছি বাড়িতে। তো আজকে যেতে হবে হচ্ছে দশকর্মার ভাণ্ডারে, সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে, যে বললাম যে শ্বশুররা চলে যাচ্ছে, তো সেখানে পুজো হবে। পুজো হবে বলতে সামনের সপ্তাহে পুজো আছে, বাসন্তী পুজো আছে না, তো যেহেতু ওটা দেবীপক্ষ পড়ছে, সেহেতু ওই সময় পুজোটা হবে আর কি। ওটা খুব ভালো দিন, ঠাকুর প্রতিষ্ঠা করা, গৃহপ্রবেশ, খুব ভালো একটা দিন। তো যাই হোক, সেটাই করবো। তো যাই হোক চলো, তাহলে এখন যাই বাড়ি গিয়ে বসি। তো গাইজ, আমি এখন একটা পেস্ট্রির দোকানে গেছিলাম। এখানে এটা হচ্ছে ইয়ামি কেকস বলে, আমাদের এখানে একটা পেস্ট্রির দোকান আছে, সেখানে পেস্ট্রিটা খুব ভালো করে বানায় আর কি, মানে আমরা দেখেছি বানাতে। এখানেই ওদের মানে যেখানে পেস্ট্রির রুমটা, তার পাশেই ওরা বানাতে থাকে, খুব নিটলি বানায় এবং জায়গাপত্র খুব পরিষ্কার। তো কেক নিলে এখান থেকে মোটামুটি নিই আর কি, যদিও দামটা একটু বেশি নেয়, মোটামুটি লোকাল দোকানের থেকে প্রায় 15-20 টাকা তো বেশি নেয়ই। তো যাই হোক, কিন্তু একটা ভালো জিনিস খাওয়া হয়। ছেলের জন্য নিয়ে যাচ্ছি, কারণ ছেলেকে তো আজকে সন্ধ্যাবেলা টিফিন আমি করে দিতে পারবো না। তো শাশুড়ির এখানে ওই আইদার ওই ম্যাগি ঠ্যাগি এইসবই খায়, তো ভাবলাম যে ঠিক আছে, যেটা কেক নিয়ে যাই, পেস্ট্রিটা খেয়ে নেবে এখানে। তো যাই হোক চলো, এখন যাই, গিয়ে দেখি কখন বেরোনো হয় সেই বুঝে। তো এখন এসেছি, পেছনে দেখতেই পাচ্ছ এপি ট্রেডার, এটা হচ্ছে একটা ইয়ের দোকান, জেরক্স, ল্যামিনেশন এসবের দোকান। এখানে এসেছি একটা কাগজ নিতে, তো সেটা নেব, নিয়ে বাড়ি যাব, তারপর দশকর্মা বাজার করতে বেরোবো। ছেলের জন্য পড়াশোনা রেডি করে নিয়ে এসেছি, বাবা ছেলেকে সেটা করতে দেবো, তো ওই জন্য আমি একটুখানি ওয়েট করছি। সো আমি এখন যাচ্ছি যোগবাজারে বাজার করতে, চলে এসেছি আমরা এখন সব কিছু নিয়ে, দেখতেই পাচ্ছ বাজারের ব্যাগ। তো চলো যাই, কী করা যায় সেগুলো সব লিস্ট নিয়ে এসেছি শাশুড়ির থেকে, তো এখন যাচ্ছি।
তো গাইজ আমাদের এখন বাজার দোকান করা হলো, মোটামুটি অনেক কিছুই হয়ে গেছে বাজার দোকান করা। দশকর্মা হলো, শাড়ি হলো, গামছা হলো, ধুতি হলো, এগুলো সমস্ত কিছু হলো। আর এমনি যেগুলো শুকনো খই ঠইগুলো ওগুলো আজকে আর নিইনি, ওগুলো সব নেব হচ্ছে 24 তারিখে, 25 তারিখে পুজো। তো 24 তারিখে নেব, ছেলেকে স্কুলে তুলে দিয়ে এসে তারপরে আমি এদিকে আসবো, ফল সবজি সব কিনবো, কিনে দিয়ে তারপরে আবার ছেলেকে আনতে যাবো, সেটা হচ্ছে সামনের মঙ্গলবার। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আপাতত এই অবধি হলো, এখন যাচ্ছি বাড়ি। ছেলে কতটা কি পড়াশোনা করে রেখেছে। তো গাইস আজকে হয়ে গেল অনেক কিছু। আমি আজকে ফ্রেশ হলাম, দেখতেই পাচ্ছি। এখন ওরা বাচ্চাগুলো খেলছে, এখন আমি লাঞ্চ মানে ডিনার দেবো। আমার ডিনার হয়ে গেছে, ওদেরকে দেবো আর কি ডিনার করাতে। তো যাই হোক, ও যাবে, ও পুষ্কুটাও বাড়ি যাবে, ওর মা একবার অলরেডি ডাকা হয়ে গেছে, আবার ডাকবে। তো যাই হোক, আজকে একটা বড় কাজ মেটানো হয়ে গেছে। তো কালকেও স্কুল আছে, কালকে ওর একটাই টেস্ট আছে, তো সেগুলো পড়িয়ে তো রেখেছি, কিন্তু সেইভাবে খুব একটা ভালো করে স্ট্রংলি পড়াশোনা হলো না যে সন্ধ্যাবেলা, জানি না, যা হোক দেবে আর কি। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টিল দেন, টেক কেয়ার, গুড বাই।